আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে কাইসার জব একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের লেকচার 6 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সবাই আশা করি ভালো আছেন। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে আমরা দ্রুত জানাই, তারপর আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। সাগরিকা নাসরিন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? লেকচার পাস ক্লাস তো রেকর্ড নাই, আমি সেদিন ক্লাসটা করতে পারি নাই, ক্লাস রেকর্ড আছে, গ্রুপে একটু ভালো করে খেয়াল করবেন। ফাতেমা ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লাবণী আক্তার নীলা, জালাল হোসেন চৌধুরী আছে সাথে, মাহবুব হোসেন আছে, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জান্নাতুল ফেরদৌসি, শারমিন আছে সাথে, আহ জান্নাতুল মাওয়া ইতি আছে সাথে, নাজিম বিন আজিজুর রহমান, জান্নাতুল আমিন বিশ্বাস, সাথে আছে পল্লবী রয়, দীপিকা, শারমিন আক্তার, জি স্যার ক্লিয়ার, ওকে। জান্নাতুল ফেরদৌসি বলছে সব ক্লিয়ার স্যার। ফাতেমা ইসলাম ক্লিয়ার। আচ্ছা, সব যেহেতু ক্লিয়ার, আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের আজকের লেকচার 6 অনুষ্ঠিত হবে আজকে আমাদের লেকচার 6। ওকে। আচ্ছা, আমাদের আজকের হচ্ছে লেকচার 6, লাভ ক্ষতি। টপিক হচ্ছে লাভ ক্ষতি। আমাদের আমরা যে প্ল্যানটা শেয়ার করছিলাম সেখানে দেখাইছিলাম যে লেকচার 6 হচ্ছে লাভ এবং ক্ষতি নিয়ে, ঠিক আছে? তো লাভ ক্ষতি এই জিনিসটা আমরা বাস্তব জীবনে সবাই হয়তো লাভ আর ক্ষতি বিষয়টা খুব ভালো করে বুঝতে পারি, তাই না? লাভ আর লোকসান, বিশেষ করে কোথায় আমার লাভ হইলো আর কোথায় লোকসান হইলো, এই জিনিসটা কিন্তু আমরা ইজিলি সবাই বুঝি। ব্যবসার লাভ ক্ষতি এই জিনিসটা আমরা বুঝি, তাই না? তো এখন আজকে আমরা দেখবো যে অঙ্কে সেটা কিভাবে প্রয়োগ করা যায়। সচরাচর আমরা লাভ বলতে কি বুঝি? লাভ বুঝি হচ্ছে কোন একটা জিনিস আমি যে টাকা দিয়ে কিনছি, যদি তার চেয়ে বেশি টাকায় বিক্রি করতে পারি তাহলে সেটাকে বলি আমরা লাভ, তাই না? কোন একটা জিনিস যে টাকা দিয়ে আমি কিনছি তার চেয়ে যদি বেশি টাকায় বিক্রি করতে পারি তাহলে হয় লাভ। অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্যই বেশি হয় তখন সেটাকে বলি আমরা লাভ। আর যদি কোনো একটা জিনিস আমি যে টাকা দিয়ে কিনছি তার চেয়ে কম টাকায় বিক্রি করি তাহলে হয় ক্ষতি। অর্থাৎ ক্রয় মূল্যই যদি আমার বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়ে যায় তখন আমার হয়ে যায় ক্ষতি, ঠিক আছে? এখন এই লাভ ক্ষতি থেকে আমরা বেশ কিছু অঙ্ক করব। চাকরির পরীক্ষায় লাভ ক্ষতি থেকে অনেক বেশি পরিমাণে অঙ্ক এসে থাকে। ওকে। আচ্ছা,
একটা জিনিস আমরা মাথায় রাখবো যে লাভ বা ক্ষতি সবসময় হিসেব করব ক্রয় মূল্যের উপর। অর্থাৎ লাভ বের করি আর লাভ বের করি আর ক্ষতি বের করি, দুইটা হিসাব করতে হবে সবসময় ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত টাকা ছিল সেটার উপর। যদি আমাদের ক্রয় মূল্য দেওয়া না থাকে তাহলে বিক্রয় মূল্য থেকেই ক্রয় মূল্যটা বের করে নিতে হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র খুবই, একটা ফর্মুলা, একে 47 ফর্মুলা, এটা খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে হরে 100 ফর্মুলা। হরে 100 ফর্মুলা অথবা লবে 100 ফর্মুলা। আমরা যদি কখনো বিক্রয় মূল্য বের করি তাহলে হরে 100 ফর্মুলা প্রয়োগ করব, আর যদি কখনো ক্রয় মূল্য বের করি তাহলে লবে 100 ফর্মুলা কাজে লাগাবো। তবে তার আগে আমরা বেসিকটা ক্লিয়ার করে নিই, যাতে আমাদের পরীক্ষার হলে অঙ্ক দেখে মাথা না ঘুরে। ঠিক আছে? শর্টকাট করে আগে হচ্ছে বিস্তারিত করে নেব। যেমন যদি কোশ্চেন করা হয় যে রুবিক 1, যদি কোশ্চেন করা হয় একটি ঘড়ির ক্রয় মূল্য 600 টাকা হলে 20% ক্ষতিতে এর বিক্রয় মূল্য কত? প্রথমে বেসিক থেকে আমরা বোঝার চেষ্টা করি। একটা ঘড়ি, ধরেন কোন একটা জিনিস আমরা সবসময় চিন্তা করব ক্রয় মূল্য থেকে লাভ বা ক্ষতি বের করব। এখন একটা জিনিস যদি 100 টাকা হয় এর ক্রয় মূল্য, তাহলে 20% লাভের বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20 সমান 120 টাকা। আবার যদি 20% ক্ষতিতে বলি তাহলে 100 মাইনাস 20 সমান হচ্ছে 80 টাকা। তাই না? এরকম ভাবে তো হিসাব হবে। এখন যখন ওই 100টা 600-তে পরিণত হচ্ছে তখন আমরা কি করব? ওই 100 ধরেই কাজ করব। ধরে নিলাম যেহেতু ঘড়িটার বিক্রয় মূল্য বের করতে বলছে আর ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য থেকে তো আমরা বিক্রয় মূল্য বের করব। আর 20% ক্ষতিতে যেহেতু, তাই না, 20% ক্ষতিতে বের করতে হবে না? তাহলে 20% ক্ষতিতে, এই 20% ক্ষতি, পার্সেন্ট মানে হচ্ছে শতকরা। গতকালকের ক্লাসে আমরা, গত দিনের ক্লাসে কিন্তু আমরা পার্সেন্ট বুঝাইছি খুব ভালো করে। শতকরা মানে প্রতি শতকে, অর্থাৎ 20% মানে 100 টাকায় 20 টাকা ক্ষতি। তাহলে 600 টাকায় কত টাকা ক্ষতি দিয়ে জিনিসটা বিক্রি হচ্ছে? অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হইতো, ক্রয় মূল্য যদি 100 টাকা হইতো, 20% ক্ষতিতে 20% ক্ষতিতে ক্রয় মূল্য যদি 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হতো, বিক্রয় মূল্য হতো কত? যেহেতু 20% ক্ষতি মানে 100 টাকায় 20 টাকা ক্ষতি, তাহলে 100 টাকায় 20 টাকা ক্ষতি দিলে জিনিসটার দাম হয়ে গেল কত? 100 টাকায় 20 টাকা ক্ষতি দিলে জিনিসটার দাম হয়ে গেল 80 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 80/100, আর ক্রয় মূল্য যদি 600 টাকা হয়, ক্রয় মূল্য 600 টাকা হলে বিক্রয় মূল্য সমান হচ্ছে 80 গুণন 600 ডিভাইডেড বাই 100। প্রথমে আমরা একদম বেসিক থেকে করব প্রত্যেকটা অঙ্কই। তাহলে 6/48 সমান 480 টাকা। এটা হচ্ছে ঘড়িটার বিক্রয় মূল্য। কখন? যখন 20% ক্ষতি হয়। তাহলে 20% ক্ষতিতে এই 600 টাকা যে ঘটিটা আমি কিনছিলাম সেই ঘটিটা 20% ক্ষতিতে বিক্রি করতেছি 480 টাকা। এটা গেল বেসিক থেকে।
এখন অনেকেই যারা আপনারা অঙ্ক বোঝেন তাদের হয়তো মনে মনে একটু মুচকি মুচকি হাসতেছেন যে স্যার এত সহজ অঙ্ক এত 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 করার কি দরকার? হ্যাঁ, এত এত করার দরকার আছে, বেসিকটা আপনার একদম যাতে ক্লিয়ার থাকে। আচ্ছা, এটা ধরেন আমরা যখন একটু অ্যাডভান্স লেভেলে যাব, মোটামুটি ভালো বুঝতে পারবো, তখন আর এত কিছু করব না। বেসিকটা আমাদের জানা থাকবে, করবো আমরা শর্টকাটে। সেটা কিভাবে? কিন্তু ওখানেও আপনি বুঝেই বুঝে বুঝে বুঝেই করবেন। যেমন 600 টাকা, 100 টাকায় ক্ষতি হলো 20 টাকা, তাহলে কত হচ্ছে? 100 টাকার জিনিস আপনি বিক্রি করতেছেন 80 টাকা, তখন আপনি মনে মনে করতে পারবেন যে 100 টাকার জিনিস বিক্রি করতেছেন 80 টাকা, তাহলে 600 টাকার জিনিস কত বিক্রি করবে? এই যে হয়ে গেল 6 × 48 = 480 টাকা, শর্টকাটে। আচ্ছা, এইবার এর জন্য আমরা একটা AK-47 ফর্মুলা ইউজ করতে পারি। এ পর্যন্ত কারো সমস্যা আছে? খাগড়াছড়ি থেকে রুপ্রিয় মার্মা। রুপ্রিয় মার্মা, আহ আমি আপনার খাগড়াছড়িতে যাব ইনশাল্লাহ খুব শীঘ্রই। আশা করি আপনাকে পাবো ওখানে। আমার খুবই ইচ্ছা পার্বত্য অঞ্চল গুলাতে ঘোরা। আমার খুব ভালো লাগে পার্বত্য জীবনযাপন, তাদের সাথে কয়েকদিন মিশে গিয়ে তারা যে কালচার, কৃষ্টি কালচারে থাকে, আমার খুবই ইচ্ছা আছে যাওয়ার। আশা করি ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে। দেখেন, এখন আমরা AK-47 ফর্মুলা ইউজ করব এখানে। সেটা কি? যদি আমাদের বিক্রয় মূল্য বের করতে হয়, বিক্রয় মূল্য বের করতে হলে ফরে 100 ফর্মুলা, মানে নিচে থাকবে 100। বিক্রয় মূল্য বের করতে হলে যদি ক্রয় মূল্য দেওয়া থাকে, বিক্রয় মূল্য বের করতে গেলে তাহলে বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য ইন্টু হরে 100, মানে নিচে 100। হর মানে নিচে নিচে 100, আর উপরে হচ্ছে 100 প্লাস বা মাইনাস লাভ বা ক্ষতি, লাভ বা ক্ষতি। ওকে, আচ্ছা। তাহলে ক্রয় মূল্য দেখেন এখানে কত দেওয়া ছিল, 600 টাকা, ইন্টু আমরা গত দিনের ক্লাসে দেখাইছি যদি লাভ হয় তাহলে হবে প্লাস, আর যদি ক্ষতি যায় তাহলে হবে মাইনাস। এখানে 20% ক্ষতি হয়েছে, তাহলে কি হবে? মাইনাস। ক্ষতি কত? 20%, মানে শুধু 20 লিখবো এখানে, ডিভাইডেড বাই 100। এবার ক্যালকুলেশন করি, 600 ইন্টু 80 ডিভাইডেড বাই এখানে কত? 100। 2শূন্য কেটে দিলাম, 6 × 48 = 480 টাকা। ওকে। আর যদি ক্রয় মূল্য বের করতে হয় কখনো, ক্রয় মূল্য বের করতে গেলে জাস্ট উল্টে যাবে। ধরেন বিক্রয় মূল্যই দেওয়া আছে, ক্রয় মূল্য বের করব, তাহলে ক্রয় মূল্য সমান হচ্ছে বিক্রয় মূল্য, সূত্র দুইটা লিখে নিতে পারেন, ইন্টু লবে 100। এখানে ছিল হরে 100, আর এখানে লবে 100, অর্থাৎ উপরে 100, নিচে হচ্ছে ওই 100 প্লাস মাইনাস লাভ বা ক্ষতি। বুঝছি আমরা? দেখেন, কারো কোনো সমস্যা আছে থাকলে কমেন্ট করি। ইনশাল্লাহ জিরো থেকে হিরো হবো আমরা। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, থাকার কথাও না, তাহলে আমরা আগে বাড়াই। এটা তাহলে করি আমরা। একজন দোকানদার 12% লাভে একটি জিনিস ৳৫৬ বিক্রি করেন, এর ক্রয় মূল্য কত?
দ্রুত করে ফেলি। প্রাথমিকে আসছিল 2012 সালে। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে, সৈয়দা জীবন নেসা, শাওন সাহা, সুমাইয়া আফরিন। হুম, যারা 50 অ্যান্সার করছে তারা ঠিক আছে। এটার অ্যান্সার হবে তাহলে 50। এটা কি বের করতে বলছে? ক্রয় মূল্য দেওয়া আছে কত? 12% লাভে, এবং কি এত টাকায় বিক্রি করে, তাহলে কি দেওয়া আছে? বিক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য বের করতে বলছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, অর্থাৎ এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। বিক্রয় মূল্য কত আছে ওখানে? 56 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই কত? আর বেসিক কিন্তু আমি দেখাই দিছি, সবগুলো অঙ্কে সেম, ঠিক আছে। আর এখানে আছে 100, নিচে হচ্ছে 100, আর এখানে যেহেতু লাভ হয়েছে 12% লাভ, মানে 100 যোগ 12, ওকে, সমান 56 গুণন 100 ডিভাইডেড বাই 112। তাহলে এবার কাটাকাটি করলেই হয়ে যায়। কত দিয়ে কাটতে পারি? 8 দিয়ে যায় না? 8 × 8 আর হচ্ছে 32, হ্যাঁ 8 দিয়ে যায়। 8 × 8 আর এখানে 32, সাইড একটা 32, আর এখানে হচ্ছে 7 × 8 = 56, আর কত দিয়ে যায়? 7 দুগুণে 14, আরো যাচ্ছে, ওকে। ও 56 দুগুণে 112, একবারে চলে যেত। আর 50 দুগুণে 100, যাই হোক কাটাকাটি করে মিলে গেছে 50। আহা মেহজাবিন, লাইভ ক্লাস করা হলো না আজকে, গতকাল রাত 9টা থেকে কারেন্ট নাই, ফোনেও চার্জ নাই। অনেক এলাকাতেই সমস্যাটা করতেছে। আপনি ক্লাসটা একটু পরে করে নেবেন। আচ্ছা, নেক্সট আরেকটা অঙ্ক দেখি আমরা। আরেকটা অঙ্ক দেখি। যদি কোশ্চেন করা হয় 15% ক্ষতিতে 720 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত? 15% ক্ষতিতে 720 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত? দ্রুত করি। রুব্রিক 1 এর দুইটা পার্ট। রুব্রিক 1 এর দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে ক্রয় মূল্য বের করা, আর একটা পার্ট হচ্ছে বিক্রয় মূল্য বের করা, ওকে। সূত্রটা জাস্ট উঠে দিলেই হয়ে যায়।
সৈয়দা জীবন নেসা কমেন্ট করছে। সেম, খুবই সিম্পল অঙ্ক, খুবই সিম্পল। খুবই সিম্পল অঙ্ক। দেখেন, 15% ক্ষতিতে 720 টাকার জিনিসের বিক্রয় মূল্য কত? তার মানে জিনিসটার ক্রয় মূল্য ছিল 720 টাকা, সেই জিনিসটা বিক্রি করব কততে? তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 720 ইন্টু 100 নিচে আর উপরে হচ্ছে, যেহেতু ক্ষতি বলছে তাহলে 100 বিয়োগ 15, তাই না? এবার 720 ইন্টু উপরে বিয়োগ করলে 85 আর নিচে হচ্ছে 100, একটা শূন্য কাটলাম। 5 17 85, 5 দুগুণে 10, 36 দুগুণে 72, 36 আর 17 গুণ করলে যা হয় 36 গুণন 17, তাই না? 6 7 42 এর 2 হাতে আমার 4, 3 7 21 আর 6, 21 আর 6 হচ্ছে 27, 27 আর 4 31, 31 এর 1 হাতে আমার 3, 3 অক্ষে 3, 3 3 6, অর্থাৎ 612। এক লাইনে গুণ আশা করি আপনারা জানেন, দুইটা দুইটা থাকলে, তাহলে 612 এটাই অ্যান্সার। হুম, নাজিম কমেন্ট করছে, শারমিন কমেন্ট করছে, সুমাইয়া, মাহবুব, ফাতেমা। ওকে, এই প্রত্যেকটা অঙ্কই কিন্তু কোথাও না কোথাও আসছিল, ঠিক আছে? সেই টাইপের অঙ্কগুলো আমি দেখাচ্ছি। নেক্সট আরেকটা দেখবো এখান থেকে। রুব্রিক 1 এর দুইটা পার্ট আমি আবারও বলছি, একটা হচ্ছে ক্রয় মূল্য বের করা আর একটা বিক্রয় মূল্য বের করা। ওকে, এক ব্যক্তি প্রতি কেজি 20 টাকা দরে চাল বিক্রি করায় তার 25% লাভ হলো। সে প্রতি কেজি কত করে কিনেছিল? কত করে কিনেছিল? সেম, খুবই সিম্পল, খালি খালি মাথাটা একটু খাটাতে হবে। প্রতি কেজি 20 টাকা দরে চাল বিক্রি করায় 25% লাভ হলো, সে প্রতি কেজি কত করে কিনেছিল? সৈয়দা জীবন নিচ্ছে 160 হয়েছে কেন? প্রতি কেজি দেখেন 20 টাকা দরে বিক্রয় করায়, হয়তো টাইপিং মিস্টেক হয়েছে জীবন নিচ্ছে, 25% লাভ হলো, তাহলে কিনে যদি 160, তাহলে অনেক ক্ষতি হয়ে গেল না? দেখি আমরা এটা দিয়ে করতে পারবো। এটা কি বের করতে বলছে? কত করে কিনেছিল, মানে ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? ক্রয় মূল্য বের করতে হবে আমাদের। দেখি আমরা ক্রয় মূল্য বের করতে পারি কিনা। কি বলছে এখানে? প্রতি কেজি সে 20 টাকা দরে চাল বিক্রি করায়, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রি করায় বিক্রয় মূল্য হচ্ছে 20 টাকা, ইন্টু 100 ডিভাইডেড বাই
100, এবার প্লাস মাইনাস দেখি, 25% লাভ হয়, লাভ মানে প্লাস। ওকে, তাহলে 20 গুণন 100 ডিভাইডেড বাই 125। ওকে, তাহলে 4 পাঁচা 20, আর সরি, হ্যাঁ 5 25-এ 125, আর 4 25-এ 100, 4 4 16, এটাই আছে। যাদের যাদের 16 হয়েছে তারা ঠিক আছে। এবার রুবিক 2 তে চলে যাই। হ্যাঁ, একের দুইটা পার্টি আমরা শেষ করে দিলাম, রুবিক 2 তে চলে যাই আমরা। রুবিক 2, কোশ্চেন হয় অনেক সময় প্রশ্নে এরকম বলা থাকে যে একটা জিনিস এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হলো, যদি আর এত টাকা বেশি বিক্রি করা যেত তাহলে এত টাকা লাভ হতো। ইন্না লিল্লাহ, কারেন্ট চলে গেল। তো বাসায় আসছি, কারেন্ট চলে গেল মানে ডিস্টার্ব, মুশকিলে ফেলে দিল। চার্জার লাইটটাও লাগাইনি। আমরা 2-3 মিনিট কথা বলি, কারো কোনো সমস্যা আছে কিনা। আমাদের বেশ কিছুদিন যাবত ক্লাস হচ্ছে, আহ ক্লাস কেমন লাগছে, কিরকম কি বুঝতে পারতেছেন? তারপর কারো কোনো প্রত্যাশা আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলতে থাকি। এর মাঝে ইনশাল্লাহ যদি কারেন্ট চলে আসে আমরা ক্লাস কন্টিনিউ করব, না হলে আজকে আপাতত বন্ধ থাকবে। এই ক্লাসের বাকি অংশটুকু পরবর্তী ক্লাসের সাথে সমন্বয় করে আগামী বৃহস্পতিবারে আমরা শেষ করব। তবে এই ফাঁকে একটা ঘোষণা আমরা দিই, আগামীকাল আগামীকাল বুধবার আমরা একটা পরীক্ষা নেব। আগামীকাল রাতে একটা প্রশ্ন আপলোড করব, সেটা হচ্ছে দুইটা চ্যাপ্টারের উপর। আমাদের যে লেকচার 3 এবং লেকচার 4, লেকচার 3 ছিল ঐকিক নিয়ম এবং লেকচার 4 ছিল গড়। এটার উপরে একটা পরীক্ষা আমরা গ্রুপে প্রশ্ন আপলোড করব। প্রত্যেকেরই একটা জিমেইল আইডি থাকতে হবে, জিমেইল আইডি পাসওয়ার্ড থাকলেই আপনি, আমরা যে লিঙ্কটা শেয়ার করব, হুম সেই লিঙ্কে ক্লিক করে আপনি জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে, বা অনেকে লগ ইন করাই থাকে, ঠিক আছে, তা আপনি পারমিশন দিলে অটোমেটিক্যালি ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই পরীক্ষা অ্যাটেন্ড করবেন, কারণ পরীক্ষা দেওয়াটা খুবই জরুরি। আপনি কতটা কি পড়ছেন? হ্যাঁ ঠিকই বলছেন ফাতেমা ইসলাম, কারেন্ট অনেক ডিস্টার্ব করে। তা আমি তো আমার কর্মস্থলে ওখানে আরো কিছু আনুষঙ্গিক বিষয়ের ব্যবস্থা করে নিয়েছি, যে কারেন্ট চলে গেলেও ইনশাল্লাহ ক্লাস এখন চলবে, কিন্তু বাসায় এখনো সেই জিনিসটা করা হয় নাই। ঈদের ছুটিতে আমি বাসায় চলে আসছি, যদি এরকম ডিস্টার্ব করে তাহলে বাসায় আমার সেই সিস্টেমটা করে নিতে হবে। হুম তো সবাই উম, কালকের পরীক্ষার জন্য একটু প্রিপারেশন নেবেন। কালকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে রাত, আমি কালকে গ্রুপে লিখে দিব যে কয়টার দিকে আমরা প্রশ্ন আপলোড করব। তবে আপনি মেন্টালি প্রিপারেশন রাখেন যে যখনই প্রশ্ন আপলোড করি তার 1-1.5 ঘন্টার মাঝেই আপনাকে পরীক্ষা দিতে হবে, সেভাবে প্রিপারেশন রাখতে হবে। আমরা চেষ্টা করব 7টা থেকে 9টা এর মাঝে হয়তো প্রশ্ন আপলোড করব, ঠিক আছে। ঈদের ছুটি আমরা বৃহস্পতিবারে ক্লাস করিয়ে তারপরে দেব, শুক্রবারে ক্লাসটা নেব না, কারণ শনিবারে ঈদ, আপনারা হয়তো অনেকেই টুকটাক ছুটি ছাড়া চাইবেন। তো আমরা এই বৃহস্পতিবারে ক্লাসটা করিয়ে, যে যেখানেই থাকেন বৃহস্পতিবারে ক্লাসটা করবেন, করিয়ে তারপরে ইনশাল্লাহ ঈদের ছুটি আমরা দেব। আহ লাবণী আক্তার নীলা লিখছে, আলহামদুলিল্লাহ এক্সিলেন্ট ক্লাস হচ্ছে স্যার, বাট এক্সাম লিংকে প্রবেশ করা যায় না স্যার, কেন? এক্সাম তো সবাই দিচ্ছিল। ওই যে আমি বলছি যে একটা জিমেইল আইডি লাগবে। জিমেইল আইডি যদি আপনার না থাকে, এটা খুবই সিম্পল। যাদের যাদের জিমেইল আইডি নাই, আমি আপনাদেরকে পরামর্শ দেব যে জিমেইল আইডি প্রত্যেকেরই লাগে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি যত চাকরির পরীক্ষা দিবেন সেখানে হয়তো আবেদনের সময় তখন লাগবে, আপনি কেন আরেকজনেরটা ইউজ করবেন?
আপনার একটা ফোন নাম্বার আছে, একটা ডিভাইস আপনি ইউজ করেন, তাহলে একটা জিমেইল আইডি তৈরি করা কোনো বিষয়ই নাই। আপনি আজকেই যাদের যাদের জিমেইল আইডি নাই, আজকেই ইউটিউবে যেয়ে লিখবেন যে কিভাবে জিমেইল আইডি খুলতে হয়। দেখবেন 5 থেকে 10 মিনিটের মাঝে, বা সর্বোচ্চ একটু 10-20 মিনিটই লাগলো, সমস্যা কি? আপনি ধীরে ধীরে জিমেইল আইডিটা খুলে ফেলবেন এবং নিজেই খুলে ফেলবেন। খুলে আইডি পাসওয়ার্ড নিজে কোথাও একটা নোট করে রাখবেন, মনে রাখবেন। তারপরে যখন যেখানে দরকার হবে প্রয়োজনীয় কাজ, আপনি আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড ইউজ করবেন। তাহলে কাজ করতে অনেক সুবিধা হবে আপনার, ঠিক আছে? এখন মডার্ন সময় আপনার জিমেইল আইডিটা খুবই জরুরি। লাবণী, একটা নীলা, আমি প্রথম যে এক্সাম লিংক দিয়েছিলাম সেখানে অনেকেই কিন্তু পরীক্ষা দিয়েছিল, তার মানে লিংকটা অবশ্যই কাজ করছে। হয়তো আপনার ডিভাইসে অথবা অন্য কোনো সমস্যা আপনার ছিল। তো আশা করি পরবর্তী পরীক্ষা আপনি দিবেন। আহ শাওন সাহা বলে দিলাম ঈদের ছুটির ব্যাপারে। আমিন বিশ্বাস, এক্সাম একটু সকাল সকাল হলে ভালো হয় স্যার। এক্সাম আমি তাহলে 7টায় প্রশ্ন আপলোড করতে পারি, 7টায় প্রশ্ন আপলোড করলে আপনারা, তবে আমি কিন্তু সময় বেশি দেব না। আপনারা অনেকেই বলেন যে স্যার লম্বা সময় দেন, আপনি প্রশ্ন পেয়ে তারপরে আপনি প্রস্তুতি নিবেন, তা না। একটু আগে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। আমি আমার কোর্সটাকে ওরকমই মনে করি, এমন না যে আপনি টাকা দিয়েছেন তাহলে আমার তো আর কোনো সমস্যা নাই, আমি তো টাকা পাইছি না, ওইটা না। আমি সিনসিয়ার এবং সিরিয়াসলি আপনাদেরকে বলছি যে কোর্সটা যেন আপনার ইফেক্টিভ হয়। এই জন্য আপনি মনে করবেন যে এই সময় আমার এক্সাম আছে, অনেক ছোট ছোট কাজ যেগুলো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। হ্যাঁ, পল্লবী রয় দীপিকা, অনেক সুন্দর ক্লাস স্যার, থ্যাংক ইউ। শারমিন আলহামদুলিল্লাহ, অনেক ভালো ক্লাস, থ্যাংক ইউ। লাবণী আক্তার নীলা, স্যার জিমেইল আইডি আছে, জিমেইল আইডি আছে, পাসওয়ার্ড কি জানা আছে? যদি পাসওয়ার্ড জানা থাকে, তাহলে যদি এরপরে আপনার না হয়, আপনি অবশ্যই আপনার আহ আত্মীয় স্বজন যারা আছে, প্রয়োজনে ভাই অথবা স্বামী থাকলে স্বামী, যারা বোঝে, তাদেরকে একটু দেখাবেন যে কেন হচ্ছে না। এটা অবশ্যই হবে। আইডি এবং পাসওয়ার্ড দুইটাই আপনি জানা থাকলে লগ ইন করলে দেখবেন অটোমেটিক্যালি ওখানে ঢুকে যাবেন ওই লিখে। নাজিম বিন আজিজুর রহমান, আপনার সাথে একটা সেলফি নিতে চাও আমার অবুঝ মন। ইনশাল্লাহ দেখা হলে সেলফি, হুম, অটোগ্রাফ ফটোগ্রাফ সবই হবে ইনশাল্লাহ দেখা হলে, টেনশন নিয়েন না। ফাতেমা ইসলাম, পাসওয়ার্ড ভুলে যাই। হ্যাঁ, এই জন্য পাসওয়ার্ড আপনি যে কোনো জায়গায় একটা কাজ করতে পারেন, নোট করবেন, কিন্তু নোটের আগে পরে কিছু একটা ইউজ করবেন যেটা আপনি জানেন যে হ্যাঁ, এই জিনিসটা আমার বাদ দিতে হবে। মানে কোনো সময় যদি আপনি পাসওয়ার্ড সবসময় মনে রাখার চেষ্টা করবেন, যদি কোনো সময় ভুলে যান, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ওইটা দেখলে যাতে আপনি কিছুটা বুঝে যান যে একটু এদিক সেদিক করলে এখান থেকে পাসওয়ার্ড চলে আসবে। শাওন সাহা, ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। সাবরিনা সুলতানা জেরিন, স্যার আপনি বলছেন ঈদ অনেক ক্লাস নেবেন, বাট স্যার আমি টেনশনে আছি কিভাবে ক্লাস করব, শ্বশুর বাড়িতে অনেক মেহমান আসবে, আবার স্যার আমি 7 মান্থের প্রেগনেন্ট, কিভাবে ক্লাস করব বুঝতেছি না। না, ঈদ বলতে আমি বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস নেব, তারপরে ঈদের ছুটি অবশ্যই 3-4 দিন আপনারা পাবেন, টেনশন নিয়েন না। প্রত্যেকের বাসার যে যাবতীয় কাজ আছে সেগুলো আপনারা সমাধান করবেন, তারপরে একটু নিজেরা নজর দিবেন। এমডি আমিন বিশ্বাস, স্যার আপনি কোয়েশ্চেন আপলোড দেওয়ার সাথে সাথে এক্সাম টাইম স্টার্ট হবে স্যার, কোনো টাইম দেওয়া লাগবে না এক্সট্রা স্যার? না, আমরা ওই ক্ষেত্রে একটু টাইমটা বাড়ায় দিই, এটা মনে করে যে ধরেন আপনি আমি যে টাইমটা দিলাম 7টায়, ওই সময়টা হয়তো অনেকেরই আপনাদের একটু বড় কোনো সমস্যা থাকতে পারে, এই থাকতে পারে, এই জন্য আপনি যাতে ওই সমস্যাটা ওভারকাম করে কিছু সময় পরে দিতে পারেন, এই জন্য আর কি দেওয়া। শাওন সাহা, ওকে। ফাতেমা ইসলাম, স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রত্যাশা করবো যে আগামীকালকের এক্সামে আপনারা সবাই অ্যাটেন্ড করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কারেন্ট মনে হয় আজকে ভালোই জ্বালাচ্ছে। আজকে সারাদিন অবশ্য অতটা সমস্যা ছিল না, সকালে একটু চলে গিয়েছিল। তো আজকে এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।